নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাঁচটি ম্যাচে হার কেকেআর। সেই 18 বছরের যে কেকেআর এর সম্মান সেটা এবার ধুলোয় মিশিয়ে দিল 2026 সালে। 5টি ম্যাচের হার এখনো পর্যন্ত কেকেআর 18 বছর ধরে তারা করেনি। সেই 26 সালে এসে তারা সেই রেকর্ডটা গড়ে দেখালো কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর ম্যানেজমেন্ট যা তৈরি করেছে, সত্যি সেই অভিষেক নাইয়ার এবং ডুয়েন ব্রাভো, ফেন ওয়াটসন, তোমাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তারা ডাগ আউটে বসে কোনো আলোচনা নেই, আঙুল কামড়াচ্ছে, কে জিভ কামড়াচ্ছে। তাই ভাই এভাবে যদি চলতে থাকে কেকেআর একেবারে 2026 সালে তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। তা খেলতে হবে না, ম্যাচটা উইথড্র করে নাও, আর তোমাদের কোনো কিছুই দরকার নেই। কারণ এসব কথা বলছি ভাই, আমরা তো কেকেআর এর ফ্যান। তাই মনে যেসব আঘাতগুলো লাগছে বা তারা যে পারফরমেন্স গুলো করছে, সত্যি দেখেই এই সব কথাগুলো বেরিয়ে আসছে। এবং কেকেআর এর কাছে আরো সুযোগ রয়েছে যে জয়টাকে যেন অবশ্যই কেকেআর ধরে রাখতে পারে। দেয়ালে তো পিঠ ঠেকে গেছে, আর কিছুতেই হবে না, কিন্তু জয়টা তো দরকার। একটা ম্যাচ কেকেআর জিতুক, কারণ সেই 18 বছরের যে রেকর্ডটা কোনো ম্যাচ হারেনি, সেটা এবার কেকেআর কিছু করে দেখা। হ্যাঁ বন্ধুরা, 3টি পয়েন্ট রয়েছে। কেকেআর যদি করতে পারে বা এই স্ট্র্যাটেজিতে কেকেআর যদি চলতে পারে, অবশ্যই কেকেআর জয় আনতে পারে। কারণ আমরা তো দেখছি পরপর সেই প্ল্যানিং গুলো একই রকম হয়ে আসছে, আমরা তো হেরেই চলেছি। তাই একটু প্ল্যানিংটা চেঞ্জ করলেই তো হয়। কারণ সেই ফ্লিন অ্যালেন একেবারে রান পাচ্ছে না, তাকে কেন ওপেনিং করানো হবে? সেখানে 25 কোটি 20 লাখ টাকা ক্যামরন গ্রিনের ওপর আমরা খরচ করেছি, তাকে তো ওপেনিং করানো হোক। তিনি কি করছেন? তিনি 5 নম্বরের দিকে, অর্থাৎ একেবারে 3-4 নম্বরে ব্যাটিং করতে আসছে। তাই এভাবে এত কোটি টাকা খরচ করা ক্রিকেটারকে আমরা একটা সুযোগ দেওয়া উচিত, তিনি ওপেনিং করুক। এবং দ্বিতীয় ভুলটা হচ্ছে কেকেআর এর সেই আঙ্কিত রঘুবংশী এবং রাহানের ব্যাটিং। হ্যাঁ বন্ধুরা, আঙ্কিত রঘুবংশী এবং রাহানের ব্যাটিং একেবারেই চলবে না দুজনে। কারণ তারা ক্লাসিক শট খেলতে পারে, কারোর মধ্যে নেই যে তিনি এসে দুর্দান্ত বড় বড় শট খেলবে। তারা বল দেখবে তারপরে খেলবে। তাই এমন ক্রিকেটার টি-20 ক্রিকেটে, এই মডার্ন ক্রিকেটে চলবে না। কারণ যে কোনো ব্যাটার এসে পাওয়ারফুলেতে তুলে খেলতে হবে, তাহলে তো পরের ব্যাটাররা ভালো খেলবে। সেখানে কেকেআর কি করছে? ওপেনিং আউট হয়ে গেলে সেই আঙ্কিত রঘুবংশী এবং রাহানের ব্যাটিংটা দেখছি, সেখানে তারা একেবারে ব্যাটিং এ রান পাচ্ছে না। কেকেআর এর যে রানটা হতো সেখানেই থেমে যাচ্ছে। তাই কেকেআর ভাই বলছি ম্যানেজমেন্টকে যে রাহানে এবং আঙ্কিত রঘুবংশীর জুটিটা অবশ্যই ভাঙা দরকার। ওখানে কোনো এক ব্যাটারকে আসুক, তিনি খেলুক, বিধ্বংসী শট খেলুক, তাকেই তো দরকার। না করে দুজন ক্লাসিক শট খেলছে, তাদেরকেই নামিয়ে দেওয়া হচ্ছে। এবং কেকেআর এর তৃতীয় ভুলটা হচ্ছে সেই রিঙ্কু সিং। কবে 5টা ছক্কা মেরেছে তিনি, এখনো সেটা চলছে, ধুয়ে খাচ্ছে। যে কেকেআর ভাই তার মরশুম, কোন মরশুম কিভাবে খেলবে সেটা তো প্রত্যেক ক্রিকেটার খেলতে পারে না। তাই রিঙ্কু সিং যেখানে খেলতে পারছে না, তাকে এত তাড়াতাড়ি কি নামানো দরকার? তাকে আরো পিছনে নামানো দরকার। সেখানে রৌমেন পোয়েল রয়েছে, তিনিও দুর্দান্ত খেলছে, এবং রমনদীপ সিং রয়েছে, তাদেরকে দিয়েও কিছুটা খেলানো হোক। তারা ফিনিশার রূপে যে ক্রিকেটাররা রেখেছে, তাদেরকে না দিয়ে তারা লাস্টে আসছে, রিঙ্কু সিং নেমে যাচ্ছে। ভাই এই সব স্ট্র্যাটেজি গুলোকে কেকেআর পাল্টাতে হবে। আমরা তো অবশ্যই হারছি, তাই এই সব প্ল্যানিং গুলো করে আবারও হেরে দেখি না। কারণ যদি হয়ে যায় ভাই, মাতিসা পাতিরানা অবশ্যই আসবে এবং খেলবে। কবে আসবে, কবে খেলবে, এটাই নিয়ে কেকেআর ফ্যানরা এখনো মেতে রয়েছে। ভাই ওর কথা ছেড়ে দাও, আমরা ম্যাচ এমনিতেই হারছি, তেমনিতেই হারবো। তাই কেকেআর কে এই সব প্ল্যানিং গুলো করতে হবে এবং কিছু পরিবর্তন করে খেলানো দরকার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কেকেআর কি পারবে পরের ম্যাচগুলোকে জয় আনতে? এবং সেই 18 বছরের যে রেকর্ড, 5টি ম্যাচ হেরে যাওয়া কেকেআর, তারা কি ভালো কিছু করবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।